হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। প্রাইমারি চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে কিছু কথা এবং তার সাথে পর্ষদ সভাপতি এক্স্যাক্টলি কী বলেছিলেন আগে। আজকে যেহেতু 1 এপ্রিল, আপনাদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আলোচনা করব। তো দেরি না করে শুরু করা যাক। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন প্রেস কল করে দেবেন, তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো সেগুলো মিস করবেন না। যারা সোশ্যাল মিডিয়া থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না। তো ব্যাপারটা হয়েছে কি, মাননীয় পর্ষদ সভাপতি গৌতম পালবাবু কিছু বছর আগে বলেছিলেন যে টেট পাস করে যারা আছে তারা কিন্তু কেউ বসে থাকবে না, সকল টেট পাস যারা করে আছে তারা কিন্তু নিয়োগ পাবে। তখনই আমরা ভেবেছিলাম এটা কি করে উনি বলছেন, কারণ আমরা অতীতে যদি একটু যাই তো দেখতে পাবো যে প্রতি বছর টেট তো হচ্ছিলই না। মাননীয় পর্ষদ সভাপতি আসার পর অনেকে ভেবেছিলেন যে যেহেতু সভাপতি চেঞ্জ হয়ে গেছে তাহলে এবার হয়তো ঠিক মতো চলবে, এবং সেই মোতাবেক কিন্তু টেট 2022 হয়েছিল, খুব সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছিল এবং কোশ্চেনও যথেষ্ট সহজ ছিল বলতে গেলে। এবং তখন টেট 2022 অনেকেই পাস করেছিলেন, এবং পরবর্তী ক্ষেত্রে টেটের যে কোশ্চেন হয় সেগুলো জটিল থেকে জটিলতর যায়, এবং সেই প্রশ্নগুলো যে মামলা এবং প্রশ্ন উত্তর যে অসঙ্গতি সেটা নিয়ে এক্সপার্টরাও হিমশিম খাচ্ছে। বোর্ডকে আবার নতুন করে এক্সপার্ট লাগছে, সাবজেক্ট এক্সপার্ট লাগছে বিভিন্ন বিষয়ের জন্য। সেই মামলা এখনও বিচারাধীন। 2017 টেট এবং 2022 টেটের কথা বললাম। এবং তার সাথে পর্ষদ সভাপতি বলেছিল যে প্রতি বছর টেট হবে, কেউ টেট পাস যারা করে আছে তারা কেউ বসে থাকবে না। সেটা এক প্রকার এপ্রিল ফুল বলে এখনকার দিনে মনে হচ্ছে। আজকে আমাদের আরও মনে পড়লো, কারণ আজ 1 এপ্রিল, এপ্রিল ফুল ডে। কারণ অনেকে এপ্রিল ফুল বানাচ্ছে বিভিন্ন ব্যাপার নিয়ে, কিন্তু সেই ব্যাপারটা আজকের দিনে কেন বলা হলো, কারণ আসল এপ্রিল ফুল কি তাহলে পর্ষদই বানালো? আপনারা কি মনে করেন? এবং তার সাথে যারা চাকরি প্রার্থী আছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা, কারণ পর্ষদ সভাপতি বা পর্ষদ থেকে যেটা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছিল যে মামলার গেরোয় পুরো ব্যাপারটা আটকে আছে। সহজভাবে বললে মামলার গেরোয় বলতে ওবিসি সংক্রান্ত মামলা। তো আপনারা জানেন যে ওবিসি সংক্রান্ত মামলা যেটা মহামান্য সুপ্রিম কোর্টে বিচারাধীন। তো কোনো কিছু বলতে গেলে আমরা যখন পর্ষদের সাথে কন্ট্যাক্ট করেছিলাম তখন আমাদেরকে একই কথা বলা, এবং আপনারাও অনেকেই যাচ্ছেন মাঝে মাঝে পর্ষদে নতুন নিয়োগের নোটিশের জন্য, টেট 2022 পাস বা আদার্স যারা আছেন। তো একটা কথা সেখান থেকে বলা হচ্ছে যে ওয়েবসাইটে নজর রাখতে, এবং মামলা যেহেতু বিচারাধীন আছে এবং সেক্ষেত্রে কোনো রকম এই মুহূর্তে করা যাবে না কিছু, কারণ যতদিন না পর্যন্ত মামলার ফাইনাল জাজমেন্ট উঠে আসছে। কারণ একটা নির্দিষ্ট জনজাতিকে বাদ দিয়ে রিক্রুটমেন্ট প্রসেসের নোটিশ তারা কিন্তু আনতে চায় না। কেন আনতে চায় না, কারণটা অনেকে হয়তো বুঝে গেছেন ব্যাপারটা। তো ব্যাপারটা হচ্ছে কি, এখন তাহলে ওয়েট করতে হবে, এবং তাছাড়া একটা চাপ সৃষ্টি করতে হবে পর্ষদে বারবার গিয়ে। তাছাড়া আন্দোলন যেভাবে হচ্ছে সেগুলোকে ভবিষ্যতে আরও কিন্তু আন্দোলনের মাধ্যমে পর্ষদকে এখানে জানাতে হবে যে তাদেরকে চাপে রাখতে হবে, কারণ নতুন নিয়োগের নোটিশ আনতে গেলে কিন্তু এটাই একমাত্র রাস্তা বলে মনে করা হচ্ছে। তো এখন ব্যাপার হচ্ছে যে যারা টেট পাস এবং ট্রেন্ড ক্যান্ডিডেট তাদের উদ্দেশ্যে একটা গুরুত্বপূর্ণ কথা, আপনারা কিন্তু পড়াশোনা বা স্টাডি কিন্তু চালিয়ে যান। কারণ আপনারা যদি এই কেসের জন্য এখন নিয়োগ হবে না ভেবে যদি পড়াশোনা ছেড়ে দেন, তাহলে কিন্তু পরবর্তী সময়ে যখন নতুন করে শুরু করবেন তখন জিরো থেকে শুরু করতে হবে। মানে মাঝখানে ধরুন আপনি 5টা লেভেল, তার মধ্যে 3টে লেভেল পর্যন্ত চলে এসেছেন, তারপর ছেড়ে দিয়ে যদি দেন তাহলে কিন্তু আপনার শূন্য থেকে শুরু হয়ে যাবে। তো এটা হচ্ছে ব্যাপার। এবং যারা টেট পাস করে আছেন পরবর্তী দিনে যখন টেট হবে সেটাও অবশ্যই অ্যাটেন্ড করবেন, কারণ টেটে যেহেতু মার্কস আছে, টেটের নম্বরের জন্য 5 থাকে, এবং 100% মানে 5 মানে 150 যদি কেউ তাহলে 5 পাবে, 120 ফেলে সে 4 পাবে, 90 ফেলে সে 3 পাবে, এইভাবে ব্যাপারটা। মাঝখানে যেগুলো নম্বরগুলো যদি পায় সে ফ্র্যাকশন হবে, 3 পয়েন্ট সামথিং, 4 পয়েন্ট সামথিং, 5 এইরকম ব্যাপারটা হবে। তো এটা হচ্ছে ব্যাপার। তো এই ছিল কিছু কথা। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, এবং বিভিন্ন ধরনের খবরগুলো সবার আগে পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করতে পারেন, সবার সাথে শেয়ার করতে পারেন, এবং মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে প্রাইমারি রিলেটেড অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এবং তার সাথে টেট 2023 সম্পর্কে যে ব্যাপারটা, সেই 23 তো এখন কোনো খবরই নেই, অনেকেই ওয়েট করছিলেন এটার জন্য, খবরটার জন্য। এই মুহূর্তে টেট 2023-এরও কোনো খবর নেই, কারণ পর্ষদ চায় না আরও একটা টেট করতে, এবং আরও যারা টেট পাস করে বসে থাকবে আরও ভিড় বেড়ে যাবে, আবার জোরালো আন্দোলন হবে, সেটা কিন্তু পর্ষদ মনে হয় চায় না। সেই জন্য একটাকে ক্ল্যারিফাই করে বা ক্লিয়ার করে ব্যাপারটাকে করতে চায়। তো এখন দেখার বিষয় কী হতে চলেছে। এই ছিল পুরো ব্যাপার। এবং 2017 সালে যে নিয়োগ, তার যে 32,000 প্রাইমারি কেস, সেই মামলার গুরুত্বপূর্ণ আপডেট আসবে, এবং তার সাথে 16,500 প্যানেলে যে মামলাগুলো চলছে সেই ক্রমাগত আমরা আপডেট নিয়ে আসছি। টেট 2014 সংক্রান্ত যে মামলা সেই আপডেটগুলো কিন্তু এই চ্যানেলের মাধ্যমে পাবেন। ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।